ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন আসলাম, আটার বস্তাটা আমি ওমরের মাথায় দাও। আসলাম ডাক দিয়া বলেন, কি বলেন হুজুর? আপনি আমাকে অবাক করে দিলেন। আপনি কি বলেন? আপনি তো অর্ধ জাহানের খলিফা, প্রধানমন্ত্রী, আপনার মাথায় কেন নেবেন? আমার মাথায় দেন। ওমর ডাক দিয়ে বলেন, আসলাম, আমার মানুষের খবর নিতে, বিশেষ করে ওই বয়স্ক মহিলার খবরটা নিতে আমি একটু ত্রুটি করে ফেলেছি, অন্যায় বড় করে ফেলেছি। আমি তো অনেক ব্যস্ত মানুষ, তারপর আমি অন্যায় করে ফেলেছি। আল্লাহ যদি সেদিন আমাকে জিজ্ঞেস করে, তুমি তো ওই ব্যক্তির খবর নেও নাই, ঠিক মতো নিতে পারো নাই, তাহলে আমি কি জবাব দিব? জবাব দেওয়ার তো সুযোগ নাই। তুমি কি চাও যে আমি আল্লাহর দরবারে দাঁড়াই, তুমি আমার মাথার মধ্যে বোঝাটা দাও, আমি নিয়ে যাব? এবার তাই হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের মাথার মধ্যে এই আটার বস্তাটা বহন করে ওই মহিলার বাড়িতে নিয়ে গেল। শুধু তাই নয়, বাড়িতে নেওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আটাতে কিছু আটা নিলেন। আটা নিয়ে তিনি নিজেই রুটি তৈরি করলেন। সুবহানাল্লাহ। রুটি বানালেন। রুটি বানিয়ে তারপরে তাদেরকে দেওয়া হলো, নেন আপনারা রুটি খান, আমি বানিয়ে দিলাম। আপনারা বুঝতেছেন কথা? শাসক হলে এমন দরকার আছে না নাই? নেতা তো এমন হবে। নেতা হলেন যাকে অনুসরণ করবে মানুষ, সাধারণ মানুষ, ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা রুটি বানিয়ে দিয়ে বলেন, এই নেন, আপনারা রুটি দিলাম, এই রুটি নিয়ে নেন, রুটি নিয়ে আপনারা খান। আর যখন আটা শেষ হয়ে যাবে এর আগে আপনি আমাকে খবর দিবেন, আবার আটা পাঠিয়ে দিব। তাই হলো। একবার এর পরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি তার মিম্বারে বসে গেলেন, বেশে সকল মানুষকে ডাক দিলেন, একত্রিত হলো সব মানুষ। এবার ওই মহিলাকেও ডাক দিয়ে আনা হলো। মহিলাও আসলো। এসে তো দেখে যে ওই যুবক যে আমাকে রুটি দিয়েছে, রুটি বানিয়ে দিয়েছে, আটা দিয়েছে, এই যুবক দেখা যায় চেয়ারের মধ্যে বসা। এই মহিলা থরথর করে কাঁপতে শুরু করলো। মহিলা ভয় পায় যে যুবককে আমি বলেছিলাম যে আল্লাহর কাছে আমি বিচার দেব, ওমরের নামে বিচার দেব। হয়তো বা এই যুবক নাকি কোন রকম ভাবে নাকি কাউকে নাকি বলে দিয়েছে, নাকি জানি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলে দিয়েছেন কিনা জানি না। আজকে দেখা যায় অনেক মানুষ, আজকে যে আমার ভয় লাগতেছে, আজকে নাকি আমার ফাঁসি হয়ে যায়। মহিলা ভয় পাচ্ছে যে যদি আমার ফাঁসি হয়ে যায়, এমন একটা মনের মধ্যে ভয় কাজ করতেছে যে আমি তো ওমরের নামে আল্লাহর কাছে বিচার দিব, সেটা বলছিলাম এই যুবকের কাছে। যুবক দেখি আজকে চেয়ারে বসা। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা সবার সামনে ওই মহিলাকে ডাক দিয়ে বলেন, এই আম্মা জান, আপনি আমার পাগড়িটা হাতে নেন, আর আমি আমার গলার মধ্যে পাগড়িটা পেঁচায় নিলাম। আল্লাহু আকবার পড়েন। আমি আমার গলার মধ্যে এক দিক দিয়ে পাগড়িটা ঝুলিয়ে নিলাম, পেঁচিয়ে নিলাম, আর এক দিক দিয়ে আপনি পাগড়িটা ধরেন, আমাকে আপনি ফাঁসি দেন। আল্লাহু আকবার পড়েন। আমাকে আপনি ফাঁসি দেন অথবা মারেন, কাটেন, যা কিছু করেন আপনি করেন। কে বলতেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন। এইবার মহিলা ডাক দিয়া বলেন, কি বলেন? আপনি তো আমাকে গতকাল রাত্রে সাহায্য করেছেন, খাবার দিয়েছেন, আপনাকে তো আমি এরকম করতে পারি না। আপনার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ ওমরকে খলিফা না বানাইয়া আজকে যে আমাকে রুটি দিয়েছে, সাহায্য করেছে, তাকে আপনি খলিফা বানাইতেন। আল্লাহু আকবার। খলিফা এরকমই হওয়া উচিত, ঠিক না? খলিফা এমনই হওয়া উচিত। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলার পরিচয় ফাঁস হয়ে গেল।